একজন প্রবাসীর স্ত্রী দিনের পর দিন প্রবাসীর অবর্তমানে পরকীয়া প্রেমিকের সাথে আবাসিক হোটেলে এবং বিভিন্ন জায়গায় সময় কাটাতো। দর্শক শ্রোতা, ঘটনার দিন পুলিশ প্রশাসন একটি আবাসিক হোটেলে চেক করলে সেই হোটেলের মধ্যে একটি রুমের মধ্যে আপত্তিকর অবস্থায় এই প্রবাসীর স্ত্রী এবং তার পরকীয়া প্রেমিককে পায়। তারপর এই প্রবাসীর স্ত্রীকে পুলিশ প্রশাসন জিজ্ঞাসাবাদ করলে প্রবাসীর স্ত্রী এক প্রকার মিথ্যার আশ্রয় নেন। তিনি তার পরকীয়া প্রেমিককে স্বামী বলে পরিচয় দেন পুলিশ প্রশাসনের কাছে। দর্শক শ্রোতা, তারপর বারবার পুলিশ প্রশাসন জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য বেরিয়ে আসে। দর্শক শ্রোতা, পুরো ভিডিওটি দেখবেন এবং এই দুশ্চরিত্রা নারীকে সারা বাংলার মানুষের কাছে পরিচয় করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন এই নারী কোথাও মুখ দেখাতে না পারে এবং আর কোনো সংসারে গিয়ে আর কোনো পুরুষের জীবন যেন ধ্বংস না করতে পারে। দর্শক শ্রোতা, জানা গেছে ওই প্রবাসী দীর্ঘদিন আগে এই নারীকে পারিবারিকভাবে বিয়ে করে। বিয়ের পর এই নারীর তাদের সংসার জীবনে সন্তানও আছে। ওই প্রবাসী জীবিকার তাগিদে পরিবারের অর্থের যোগান দেওয়ার জন্য প্রবাসে ফাঁড়ি জমায়। এর মধ্যে প্রবাসীর স্ত্রী প্রবাসীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পয়সা আনা এবং সেই টাকা পয়সা দিয়ে সে তার পরকীয়া প্রেমিকের সাথে রঙ্গলীলা মেতে থাকে এবং বিভিন্ন জায়গায় গিয়ে ঘোরাঘুরি করে এবং প্রবাসীর কষ্ট উপার্জিত টাকা পরকীয়া প্রেমিকের পিছনে খরচ করে। দর্শক শ্রোতা, জানা গেছে প্রবাসীর স্ত্রী যেদিন ঘটনার দিন ধরা খায় সেদিন সে তার পরকীয়া প্রেমিককে নিয়ে এক জায়গায় ফার্কে যায়। ফার্কে যাওয়ার পরবর্তীতে বিকালবেলা সে তার পরকীয়া প্রেমিককে নিয়ে আবাসিক হোটেলে যায়। আবাসিক হোটেলে যাওয়ার পরে একটি রুম নেন আর ওই রুমের মধ্যে তারা ওই সমস্ত কাজে লিপ্ত থাকে। হঠাৎ করে পুলিশ প্রশাসন হোটেল চেক করলে তখন ওই রুমের মধ্যে পুলিশ প্রশাসন যাওয়ার পরবর্তীতে ওই প্রবাসীর স্ত্রী এবং প্রবাসীর স্ত্রীর পরকীয়া প্রেমিককে আপত্তিকর অবস্থায় রুমের মধ্যে দেখতে পায়। দর্শক শ্রোতা, তারপর পুলিশ প্রশাসন ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে তারা কিন্তু ক্যামেরা ঘটনাস্থলে অফেন রাখে। পুরো ভিডিওটাই কিন্তু পুলিশ প্রশাসন ধারণ করে। ওই নারীকে যখন জিজ্ঞাসা করে এই পুরুষটিকে, তখন সে পরিচয় দেয় এটা তার স্বামী। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে তার কাছ থেকে উপযুক্ত প্রমাণ চায় যে এটা যে আপনার স্বামী, আপনার কাছে কি প্রমাণ আছে। এক পর্যায়ে পুলিশ প্রশাসনের জিজ্ঞাসাবাদে ওই প্রবাসীর স্ত্রী স্বীকার করতে বাধ্য হন যে এটা তার পরকীয়া প্রেমিক, তার স্বামী প্রবাসে থাকে। দর্শক শ্রোতা, তখন পুলিশ প্রশাসন হতভম্ব হয়ে যায়। একজন প্রবাসী এই নারী নামক কালনাগিনী স্ত্রী এবং সন্তানের স্বপ্ন করার জন্য প্রবাসে যায়, কিন্তু অথচ এই দুশ্চরিত্রা নারীরা ওই প্রবাসীর স্বপ্ন ভাঙে। প্রবাসীর স্বপ্ন করার চেষ্টা করে এই দুশ্চরিত্রা নারী এবং তার সন্তানের জন্য, আর ওই দুশ্চরিত্রা নারী প্রবাসীর সংসারকে ধ্বংস করে, প্রবাসীর স্বপ্নকে ভেঙে চুরমার করে দেন। দর্শক শ্রোতা, তারপর পুলিশ প্রশাসন তাকে জিজ্ঞাসা করে কেন আপনি আপনার স্বামীর অবর্তমানে এই সমস্ত কাজ করেন। তখন সে বলে আমার স্বামীকে আমার ভালো লাগে না, ওকে আমার ভালো লাগে, আমি ওর সাথে সংসার করব। ওই প্রবাসীর স্ত্রীর সামনে ওই পরকীয়া প্রেমিককে যখন জিজ্ঞাসা করা হয় তুমি ওকে বিয়ে করবে কিনা, তখন ওই পরকীয়া প্রেমিক বলে আমি কোনোভাবে এই নারীকে বিয়ে করতে রাজি নয়, কারণ ওর সন্তান আছে, আমি একটা অবিবাহিত ছেলে। চিন্তা করে দেখেন, এমন নারীর সাথে কিন্তু এমন ঘটনা ঘটাই উচিত, এমনটাই উচিত। দেখেন, আজকে প্রবাসীর স্ত্রী সে তার পরকীয়া প্রেমিকের সাথে ওই সমস্ত কাজ করছে আবাসিক হোটেলে। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে ওই প্রেমিককে জিজ্ঞাসা করলে প্রেমিক সরাসরি সেখানেই সে অস্বীকার করেন যে আমি তাকে বিয়ে করতে রাজি নয়। এখন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরবর্তীতে ওই প্রবাসী কিন্তু দেখতে পান, সাথে সাথে ওই প্রবাসী এই দুশ্চরিত্রা নারী, এই কালনাগিনী নারীটাকে সে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন এবং ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন। আমি ওই প্রবাসীকে স্যালুট জানাই যে এমন একটা দুশ্চরিত্রা নারীকে সে আবার তার ঘরে তুলে নেবে না। আর এরকম দুশ্চরিত্রা নারীদেরকে যদি আপনারা সুযোগ দিয়ে থাকেন দ্বিতীয়বার, তাহলে আপনার জীবনে আপনি একটা সর্বোচ্চ ভুল করবেন, কারণ এরা সুযোগ পাওয়ার কারণে এদের দেখে দেখে অন্য নারীরাও এই সমস্ত কাজে লিপ্ত হবে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন এই কালনাগিনী নারী আবারও নতুন করে কোনো সংসার করতে না পারে, আবারও নতুন করে কারো সংসারে গিয়ে কোনো প্রবাসীর সংসার ধ্বংস করতে না পারে, কোনো প্রবাসীর জীবনকে বিষময় করে তুলতে না পারে, সেই সুযোগ যেন এই নারী না পায়। আর এই জন্য আজকের এই ভিডিওটি শেয়ার করে সারা বাংলার মানুষকে এই দুশ্চরিত্রা নারী নামক এই কালনাগিনীকে পরিচয় করে দিবেন। আমরা এই নারী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা চাই বাংলাদেশে অবিলম্বে নারী পরকীয়া দমন আইনে একটি আইন তৈরি করা হোক, যে আইনের অধীনে পরকীয়া আসক্ত নারী এবং পুরুষ সবাইকে সাজার আওতায় নিয়ে আসা হবে। এই নারীকে এবং পুরুষ দুজনকেই পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে নিয়ে গেছে, আমরা জানি না তাদেরকে ছেড়ে দেওয়া হয় কিনা। আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এই নারী এবং তার পরকীয়া প্রেমিক দুজনকে যেন আইনের আওতায় রাখা হয়, তাদেরকে যেন কোনোভাবেই ছাড়া না হয়। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আপনাদের ব্যক্তিগত মতামত পোষণ করবেন এই পুরো বিষয়টা নিয়ে।